নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি একটা ট্র্যাডিশনাল রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভোগের স্পেশাল লাবড়া তৈরি করে দেখাবো। যে কোনো পুজোতে ঠাকুরকে এই লাবড়া কিন্তু আপনারা ভোগ নিবেদন করতে পারেন। তো সামনেই তো আমাদের বিপত্তারিণী পুজো আসে, সেই পুজোর দিনও কিন্তু খিচুড়ির সহযোগে এই লাবড়াটা আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। খুবই সহজ পদ্ধতি দেখাবো, খুব কম উপকরণ, একদম খুবই কম মশলা দিয়ে তৈরি করব। সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ থাকছে, যেহেতু ভোগে তো নিরামিষ আমরা করি। আর যদি আমার আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি আজকে রেসিপি। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আমি আজকে এই লাবড়া রান্না করছি। তো প্রথমেই দেখুন, এই লাবড়া রান্নার জন্য যা যা আমি সবজি দেবো লাবড়াতে, সেই সবজিগুলো প্রথমে আমি ভুনিয়ে নিয়েছি। তো দেব কিছুটা পরিমাণ পটলটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে। দিয়ে দেবো বিনসও কুচি কুচি করে একটু কেটে নিয়েছি, টুকরো টুকরো করে, খুব বড়ো বড়ো করে কাটিয়ে নিই। বেগুন দেব, কাঁচা কলা, ফুলকপি, গাজর। এই সব সবজিগুলো আমি আমার পছন্দ মতো শেপে কেটেছি। আপনারা যেমনভাবে চাইবেন সেরকমভাবে শেপে কেটে নেবেন। আর যদি অন্যরকম সবজি দিতে চান, সেই সবজিও দিয়ে করতে পারেন। আর নিয়েছি আলু আর কুমড়ো, সেগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঘরে এই কটা সবজি ছিল আমার, তাই আমি এই সবজি দিয়ে করছি। আপনাদের কাছে যা সবজি হাতের কাছে থাকবে, সেই সবজি দিয়েও আপনারা লাবড়াটা করতে পারেন। তো চলুন, সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে, এবার বাকি রান্নাটা শুরু করি। এবার কড়াইয়ে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি, যেহেতু লাবড়াতে কিন্তু বড়ি লাগে, তাই বড়ি দেব। তো বড়িগুলো সেই জন্য প্রথমে আগে তেলের মধ্যে সব সবজি ভাজার আগে বড়িগুলো আমি প্রথমে আগে ভেজে নিচ্ছি। আপনারাও প্রথমে বড়িগুলো আগে ভেজে নেবেন। তো বড়িগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেল আমার। একটু নেড়ে চেড়ে নিলাম, ওই 2-3 মিনিট, তাহলেই কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এই লাল বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল, আর এক্সট্রা তেল দিচ্ছি না, তেলের মধ্যে এবার যে বেগুনগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই বেগুনটা এবার আগে ভেজে নেবো। বেগুন আর কাঁচা কলা দুটো একসাথে আমি দিয়ে দিয়েছি। তো বেগুন কাঁচা কলাটা প্রথমে আগে ভেজে নিচ্ছি। তো দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি এটাতে, আর 1/4 হলুদ গুঁড়ো আমি দিলাম, খুবই সামান্য। তো এটা একটু ওই 3-4 মিনিট একটু লাল করে ভেজে নিই। বেগুন আর কাঁচা কলাটা খুব বেশি ভাজবো না। তো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে বেগুন আর কাঁচা কলাটা। এরপর এগুলোকে আমি এবার এক এক করে সব তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি আরও 2 চামচ মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর বাকি যে সবজিগুলো ছিল, ফুলকপি, গাজর, বিনস, এই সব সবজিগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই সবজিগুলো একটু ভেজে নেব। এই সবজিগুলোর মধ্যে দিচ্ছি 1/4 মতো হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। তো লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হবে, একটু সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিতে একটু সেদ্ধ হওয়াটা দরকার। তো ওই 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিই, তাহলেই ভাজা হয়ে যাবে। তো 2-3 মিনিট পর ফিরে এসে দেখো পুরো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। সব সবজি কিন্তু লাল করে ভাজা হয়ে গেল। এরপর এই সবজিগুলো এবার তুলে নিচ্ছি। সবজি তুলে নেওয়ার পর আরও 1 চামচ মতো তেল দিলাম। এরপর ফোড়ন হিসাবে দিচ্ছি এটা শুকনো লঙ্কা আর তেজপাতা, এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করছি। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর কুমড়োগুলো বাকি ছিল, সেই আলু কুমড়োটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। 1/4 হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এই আলু কুমড়োটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো দেখুন আলু কুমড়োটা অনেকটাই নরম হয়ে এসেছে, অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা জিরে, গোটা সাদা জিরে। এটা আমি মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এর মধ্যে এবার এই আলু কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। আর কিছু এক্সট্রা আমি গুঁড়ো মশলা বলুন
আর কোনো মশলা আমি ইউজ করছি না লাবড়াতে, জাস্ট এইটুকুই মশলা হিসাবে এইটুকুই আমি ব্যবহার করছি। তো এটা একটু নাড়ানাড়ি করার পর বাকি যে সবজিগুলো ছিল ভেজে রেখেছিলাম, বেগুন, কাঁচা কলা, ফুলকপি, গাজর, বিনস, এই সব সবজিগুলো এর মধ্যে বা দিয়ে দিলাম। এবার সব সবজির সাথে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আমি। এরপর যে ভাজা বড়িগুলো ভেজে রেখেছিলাম আগেই আমি, সেই বড়িগুলো এরপর এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু জল দিয়েছিলাম যেহেতু, জলটা একটু টেনে যাক তাহলেই হবে, বড়িটাও একটু নরম হয়ে যাক, তো ভালোভাবে একটু ফুটে যাক। আর আমি লবণ দেবো না, যেহেতু সব সবজিতে ভাজার সময় অলরেডি আমি লবণ দিয়ে ভেজেছি। তো দেখুন একদম আমার জলটা অনেকটা মরে গেছে, লাবড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব আগে করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। তো সব শেষে দিচ্ছি 1 চামচ রোস্টেড ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। তো একদম আমার রেডি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, খুব সহজেই হয়ে যায়, খুব কম মশলাতেই দেখলেন আপনারা কত কম মশলাতে তরকারিটা করলাম। অতি অবশ্যই আমার মতো করে একবার তৈরি করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। দেখছেন কত লোভনীয় লাগছে খেতে, দারুণ সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, আমার তো আজকে লাবড়া রেডি। অতি অবশ্যই এরকম করে আপনারা লাবড়া করে বিপত্তারিণী পুজোর দিন করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলের সমস্ত রান্নাই কিন্তু নিরামিষ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।